চাষিদের লাভ হচ্ছে কেমন এবার? লোকসান হচ্ছে, চাষিদের লাভ হচ্ছেই না। মানে এক কথায় কি, তামাক কাজের সময়টাই মনে করেন না আগামী বছরে 210-200 এরকম বিক্রি হচ্ছে, কিন্তু এই বছরে আপনার 80, মানে হাই রেট 85 এটা। কিন্তু সেই হিসাবে দেখা যাচ্ছে চাষির লস হয়, কারণ একটা সারের দাম, এর দাম সব মিলাই দেখা যাচ্ছে চাষির একটা জনের দাম মনে করেন 800 টাকা হাজিরা, তাতে খড়ির দাম 600 টাকা মূল, এটা তো হয় না, কথা হচ্ছে না। এটা হলো সবচেয়ে বড় কথা। সবচেয়ে লাভবান বেশি হচ্ছে কারা? লাভবান বেশি হচ্ছে মনে করেন এতে সিন্ডিকেট ব্যবসায়ীরা, কারণ কোম্পানির কাছে তো ব্যবসায়িকরা ধরা, কোম্পানির কাছে ব্যবসায়ীরা ধরা না, মনে করেন এতে তো মনে করেন আমাদের কাছ থেকে, চাষির কাছ থেকে নেবে না, নেবে হলো কোম্পানি। এই বড় ই করে তা তো বড় বড় মাছ খাইছে, মাংস খাইছে, তাদের কাছ থেকে নেবে, আমাদের কাছ থেকে নেবে না, কখনো নেবে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। না। চাষিদের ঠকিয়ে লাভবান হচ্ছে কারা? বিজনেসম্যানেরা, বিজনেসম্যানেরা। হ্যাঁ, আর কোম্পানিগুলো তামাকের তামাকের কোম্পানি তো, কিন্তু তারা তো ঠিকই তামাক কিনতেছে, ঠিক তাদের দিয়ে দিয়ে কিনতেছে, লাভ কিন্তু হচ্ছে। মুনাফা লুট করতেছে বিজনেসম্যান, মানে সবাই জিম্মি। বড় বড় কোম্পানি মনে করেন এর কাছে জিম্মি। কোম্পানি যদি মনে করে যে চাষি পাওয়া যাবে, কিন্তু চাষি বাদ গেলে তো তাদের পিঠে ছাল থাকে, হিসাব নিকাশ একটাই। আপনাদের দাবি কি? আমাদের দাবি যাতে ন্যায্য মূল্যে কোম্পানি সবসময় এটা করে, চাষির দিকে যদি ফেভার করে তাহলে আমার চাষটা হবে, নাইতে হবে। কারণ এই বছরে যারা রাস্তায়, মানে এমন এমন লোক আছে রাস্তায় বসে গেল, ঢাকায় পালাবে, মনে করেন বাড়িঘর ফেলাইতে ঢাকায় পালাবে। 1 বিঘা ভুঁইয়ের দাম 40,000 টাকা।